Hey, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ইটস মি এন্ড চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ওর হাসি খুশি থেকে বুঝতে পারছেন আসলে কাহিনীটা কি। কাহিনীটা কিন্তু আজকে সবকিছু আপনাদেরকে শেয়ার করবো আসলে কেন। আচ্ছা, তুমি তো হাসি খুশি কেন আজকে? হাসি খুশি আমি তো সবসময় হাসি খুশি, মানে আমার কষ্ট থাকলে আমার একটু কান্না করতে না হয়। না না না, এই হাসির মধ্যে পার্থক্য আছে, কিছু সামথিং ইজ রং। আমি নর্মালি হাসি, আরে কি আর নর্মালি হাসো তুমি? আমি হুদাই হাসি ভাই, আবার আমি পাগলের অভ্যাস, মানে হাসি এটা আমার সবসময় থাকে। না না, ইটস সামথিং রং। আমি কিছু একটা পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসলে হাসির কারণটা কি একটু জানাবে কি? হাসির আবার কি কারণ থাকতে পারে আমি জানি না। আমার তো আমি সবসময় হাসি, আর আমার কোনো কারণ একটু লাগে না। জোরে বলো, পাবলিক তো আসলে শুনতে হবে, মাইক্রোফোন পর্যন্ত কথাটা তো যেতে হবে। আচ্ছা, আমি নর্মালি হাসি। নর্মালি নয়, আমি আজকে কিন্তু আপনাদেরকে একটা গোপন একটা কিন্তু শেয়ার করে দেবো আপনাদের সাথে। ফাইনালি কিন্তু ওর বিয়ে রেডি। কার বিয়া ভাই? আরে কবের বিয়া? তুমি না কালকেই করলা, তোমার জন্য পাত্র দেখা হচ্ছে, ভিডিওতে এসে কইলা যে তোমার জন্য। ভাই আমি কত কিছুই কই, আমি বললেই আপনারা বিশ্বাস করবেন, আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, কারণ আমি মুখে বলে একটা মনে থাকে আরেকটা। ওর কথা আপনারা একদম বিশ্বাস করেন না। ফাইনালি কিন্তু ওর পাত্র দেখা হয়ে গেছে, ঠিক আছে? আমি যতটুকু আমার মনে অসুন্দর সামনে দেখি পাত্র বিয়া করো, আপনাকে বিশ্বাস হয়? আল্লাহ, তুমি দেখো ক্যামেরা, আচ্ছা ক্যামেরায় দেখো তোমার মুখটা। না, উনি আমার বলছে কি আমি নাকি কোনো পোলাই পাবো না, কোনো পোলাই আমার বিয়ে করবো না। তাহলে উনি কেমনে কইতাছে? তুমি এত সুন্দর একটা মেয়ে রিজেক্ট করছে। কি সুন্দর সুন্দর হলে রিজেক্ট করতো? চিন্তা করছেন? আমার কাছে আরেকটু সুন্দর হলে বিয়ে করবো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, ফাইনালি কিন্তু ওর বিয়ের আপডেটটা আমি এখন দেবো আপনাদেরকে। তো বিয়ের পরামর্শ ফ্যামিলি থেকে এক কথাই চলতেছিল, বা ও নিজেও বলতেছিল যে বিয়ে থা করবে, কিন্তু ফাইনালি একটু চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধান্তটা একটু চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়েছে? আরে তুমি এখনো পোলা খোঁজা হচ্ছে, মানে পায়া গেলেই বিয়ে। না 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 না, এইটা হচ্ছে সম্পূর্ণ রং। লেটেস্ট যে আপডেট সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। ওর হচ্ছে মন ঘুরে গেছে। কবে না 2 সেকেন্ড পর পর চেঞ্জ হয়ে যায়। কই, আমি তো জানতাম না। আপনি জানতেন না? এই যে ধরেন আপনি যখন আমার কোন ভিডিও বানাবেন তখন আপনি আহেন, তারপরে আমি কি করি, আমি আহি। ও হ্যাঁ, এটাও তো কথা ঠিক। এত ঘন ঘন মন পরিবর্তন হলে তো তোমার জামাই তোমার ফিটাই বোধ হয়। ও হ্যাঁ, ভালো পরে দেখা যাবো, কিন্তু না না, এটা তো আসলে ঠিক না। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম, তো আসলে বিয়ের জন্য উনি প্রিপার না, অর্থাৎ বিয়ের জন্য উনি প্রিপারেশন নেয় নাই। কারণ লাস্ট যেটা হয়েছে অভিভাবকদের মধ্যে এবং ওর সাথে কথা বলা হয়েছে, সব শেষে সিদ্ধান্ত এটাই হয়েছে যে এই মুহূর্তে বিয়ে হবে না। বিয়ে দিবে নাকি, বিয়ে এই মুহূর্তে বিয়ে হবেই না, ঠিক আছে? বিয়ের জন্য নির্দিষ্ট একটা টাইম থাকে এবং নির্দিষ্ট সময় থাকে, এবং ও চাই, ও নিজেও বুঝতে পারছে যে না, ওর ক্যারিয়ারটা আগে দরকার। তুমি মাঝে মাঝে কি মিথ্যা কথা বলো নাকি? মাঝে মাঝে কি আমি সবসময় মিথ্যা কথা বলি? আমি সত্য কথা বলছি কবে আমার মনে? এই যে ভিডিওর মাধ্যমে আমি দর্শকদেরকে কয়ে দিলাম, যদি আপনারা কেউ আগ্রহী পাত্র থাকেন, ভুল করেও কিন্তু ওকে নক দিয়েন না, ঠিক আছে? কারণ ও কিন্তু কথার কথা মিথ্যা কথা বলে, ঠিক আছে? আচ্ছা, এত সুন্দর একটা মেয়ে মিথ্যা কথা কেমনে কয়? রিজেক্ট করছে ভাই, সুন্দর কে লেগে কই রিজেক্ট করছে কেমনে? কইছে আর কি, আমার ভিডিও যেদিন ভাইরাল হবে সেদিনই আমার বিয়ে করবো। ও, তার মানে তো তোমার স্বার্থ খুঁজতেছে। এই দেখছো, এটা তো ভালো না। না, এটা তো মানলাম না। আচ্ছা, পাত্রটা কি, মানে একটু পাত্রটা কে কমেন্ট বক্সে আছে, দেখবেন, কমেন্ট করো আইয়া। আচ্ছা ঠিক আছে, তার জন্য আজকের স্পেশাল ভিডিওটা। আপনি কিন্তু বেঁচে গেছেন, ঠিক আছে? কিভাবে পাচ্ছেন আমি বলি, ওর কিন্তু 5 সেকেন্ড পর ভুল চেঞ্জ হয়, ঠিক আছে? অর্থাৎ ভুল 2 সেকেন্ড আমি তাহলে একটু বেশি বলতে আছে, অর্থাৎ ভুল করেও কিন্তু ওর ফাঁদে পা দিয়েন না, ঠিক আছে? ও সেরকম কিন্তু। আচ্ছা, এত সুন্দর একটা মেয়ে রিজেক্ট করলে কিভাবে, আমি বুঝতেছি না। কেমনে রিজেক্ট করছে? ওর ডাকে না যে কেন রাখবো? আমারও তো, মানে আমি ভাবতেছিলাম যে আমার রিজেক্ট কে লেগে গেলো, কোন কারণে? পরে বলে যে আমার ভিডিও ভাইরাল হলে তারপরে নাকি। তার মানে এটা তো তোমার স্বার্থ খুঁজতেছে, বুঝাই গেছে। তো এটাই তো। সুপ্রিয় দর্শক, আমি ভিডিও শেষে একটা কথাই বলি, আমরা যা ভিডিওগুলো করি সবই বিনোদনের জন্য তৈরি করি। কিছু কথা আমরা বিনোদনের স্বার্থে বা ভিডিওর সাথে আমরা বলে থাকি, তো এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।